নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সোনামাকে এত ভালোবাসা আশীর্বাদ দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অষ্টজাল, অষ্টদূর্বা, কলসপাত্র ধুয়ে সবুজ হবে ইঁদুর পাতা ভক্তিযুক্ত হয়ে আমরা কিন্তু জামা কাপড় ছেড়ে বসে নিয়ে দুটো কথা শুরু করছে। বলো, তোমার বাবা এসেছে, তার আচ্ছা বলে চলে গেল। আবার তখন যখন তারা এলো, বামুনকে জিজ্ঞেস করলে, হ্যাঁ বাচ্চা বলেছিলে? তারা বললে, ওই যা ভুলে গেছি। আপনারা জানেন সোনামার ঠাকুরের প্রতি ভক্তি, আর সোনামার মারও ঠাকুরের প্রতি বিশ্বাস আর ভক্ত। সেই হিসাবে সব পুজোই প্রায় করে থাকে। তাই ইতু পুজোর বিশেষ দিনের কিছু মুহূর্ত। কিন্তু ইনি কে? পুজো করতে করতে চোখের জল ফেলছেন কেন? শুরু হতে চলেছে আমাদের ইতু পুজো। সোনামার মা ফুল চুবড়িতে রেডি করে রেখেছে আর প্রসাদের থালা সাজিয়ে রেখেছে। এখন আলপনা দিচ্ছে। কি সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা? Oh my god! ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। সোনামার মার ইতু ঠাকুরের স্থান অনেক গাছে ভরে উঠেছেন, দেখতে পাচ্ছেন। এখন সোনামার মা দুটো ঘট পাতা আছে, ওতে জল ঢালবে। এই যে জল ঢালা শুরু হয়ে গেছে। প্রথম ঘটে জল ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপরেই চলে আসবেন দ্বিতীয় ঘটে জল ঢালতে। আমের পল্লবের ওপর সিঁদুর লাগানো হচ্ছে, সব পাতাতেই লাগানো হবে। এই ঘটের ওপরে রাখা হয়ে গেল। কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু ঠাকুর তুলতে হয়, আর অঘ্রাণ মাসের সংক্রান্তিতে এই পুজো শেষ হয়। এই পুজো করলে ইতু ঠাকুরের কাছে পতিত আছে, ভক্তি ভরে যা প্রার্থনা করে ইতু লক্ষ্মী সেটাই দিয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন সোনামার মা ঘটের ওপরে ফুল দিল। এইবার চুবড়ি থেকে বেলপাতা খুঁজছে। বেলপাতাটা পেয়ে গেল। এবার ঠাকুরের কাছে দেওয়া হচ্ছে। দুটো বেলপাতা দেওয়া হবে। Oh my god! এইবার সব ঠাকুরকেই ফুল দেওয়া হচ্ছে। ফার্স্টে ঘটেতে দেওয়া হলো টাবের উপরে, তারপরে অন্যান্য ঠাকুরগুলোকেও ফুল দেওয়া হচ্ছে। এইবার একটি পানের উপরে 8টি দুব্য সাজানো হচ্ছে। একটা একটা করে বেছে বেছে নিয়ে পানের উপরে সোনামার মা রাখবে, দেখতে পাবেন এক্ষুনি। বাছা হয়ে গেছে, এই রেখে দিল। এইবার ওই পানের উপরেই একটা একটা করে আতপ চাল, টোটাল 8টা বেছে বেছে রাখা হচ্ছে। তারপর দুটো ছোট ছোট কমলা লেবু ঘটের সাইজ অনুযায়ী ঘটের ওপরে রাখা হচ্ছে। এক্ষুনি সোনামার মা আরতি শুরু করে দিয়েছে। সূর্যকে আরতি করে প্রণামটাও সেরে নিচ্ছে সোনামার মা। এই চলে এসছে আমাদের সোনামাম্মা হাতে ঘন্টা নিয়ে। আজকে কিছু ড্রেস পরেনি, ঠান্ডা খুব পড়েছে তো, তাই সোয়েটার টুপি পরেই রেডি। আসা মাত্রই দুষ্টুমি শুরু হয়ে গেছে। আরও কত দুষ্টুমি বাকি, শুধু দেখতে থাকুন কি করে দুষ্টু মাম্মাটা। ইনি হলেন সোনামার ছোট কাকিমা। উনিও প্রণাম সেরে নিচ্ছেন ঠাকুরকে ফুল দিয়ে। এবার ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিচ্ছেন। এই জন্যেই ইতু ঠাকুরের কাছে দুটি ঘট পাতা, একটি সোনামার মার আর একটি সোনামার কাকিমার। অনেকের ঠাকুরের কাছে মনোবাঞ্ছা জানাতে জানাতে চোখে জল এসে যায়। এখানেও ঠিক কাকিমার সাথে একই হয়েছে। এবার সোনামামাও বসে পড়েছে পুজো করতে। কলসপাত্র ধুয়ে সনুস হবে ইঁদুর পাতা ভক্তিযুক্ত হয়ে ইঁদু দেন বর ধন ধান্যে পৌঁতে পুঁততে ভরে উঠুক ঘর। বলো, সীতার মতো সতী বাবু হব, হয়ে বসো, বাবু হয়ে দ্রৌপদীর মতো রাধুনী হব, লক্ষ্মীর মতো পাটুনি হব। মুখস্থ হয়ে গেল একবারে, বুঝছে? তারপর ওখানে দাও রামের ঠাকুরের কাছে ওখানে ওখানে ঠাকুরের কাছে ঠাকুর কাছে ঠাকুর গলাটা দাও, দিলেই হবে, দাও। নবর কাছে দাও। নমো করো, ঠিক আছে? হাত পা না ধোস আর জামা কাপড় না ছাড়িস।
ঠাকুরকে বলে না, আমরা কিন্তু জামা কাপড় ছেড়ে বসে নি। হ্যাঁ, ওদের গায়ে সব গঙ্গা জল দিয়ে দে। দুটো কথা শুরু করছে। ইতুর দুটো কথা। এক দেশে এক গরিব বামুন আর বামুনি বাস করতো। তাদের উম্ন আর ঝুমনো নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের পিঠে খাবার ইচ্ছে হলো। বামুনি বললে কোথায় চাল গুড় নারকেল যে পিঠে হবে। বামুন তখন ভিক্ষে করতে বেরোলো। ভিক্ষে করে পিঠের সব জোগাড় করে নিয়ে এলো। বামুনি তখন রাত্রে পিঠে করতে বসলো। ওদিকে বামুন একটা দড়ি নিয়ে গিয়ে কানাচে বসলো। একবার ছ্যাক করে শব্দ হয় আর বামুন এক একটা করে গেরো দেয়। এমনি করে বসে বামুন পিঠে গুনতে লাগলো। এদিকে খানিক রাত্রে পিঠের শব্দ উম্ন মাকে জিজ্ঞাসা করলে, কি ভাজছিস মা? আমার একখানা দে না। মা বললে, ওরে ও খেতে নেই মা, ও খেলে তোর বাবা তোকে বনবাস দেবে। মেয়ে শুনলে না, আবদার করতে লাগলো। বামুনি কি করবে, একটা পিঠে দিয়ে বললে, খেয়ে গিয়ে শুয়ে পড়। তারপর খানিক রাত্রে জন্য উঠে বললে, মা কি ভাজছিস? দে না মা। মা বললে, ও খেতে নেই মা, ও খেলে তোদের বাবা তোদের বনবাসে দেবে। জুম্ন বললে, দে না মা, একখানা খাই। মা তখন কি করে, একখানা দিয়ে বললে, যাও হাত মুখ মুছে বিছানায় শুয়ে পড়ো। তারপর বামুন সকাল হতেই জপ তপ না করে মুখ হাত পা না ধুয়ে একখানা আঙুর কলা পাতা কেটে এনে বললে, বামুনি পিঠে দে। বামুনি তাড়াতাড়ি সমস্ত পিঠে এনে দিলে। এমন বামুন একটু করে পিঠে খায়, এত দুষ্টু করছে যে বইটাই ঠিক করে পড়ে উঠতে পারছে না। একটু করে দড়ির গেরো খোলে। এমনি করে খেতে খেতে দুটো পিঠে কম পড়লো। তাই না দেখে বামুন অমনি রেগে বামুনিকে বললে, শাকে খেতে। বামুন রেগে গিয়ে বললে, এত দুষ্টু করবে বলে সোনা মাম্মাকে তাই পুজোর জোগাড়েই আনা হয়নি। দুটো মেয়েকে খাইয়েছিস, দাঁড়া ওদের আজ বনবাসে দিয়ে আসবো। পরের দিন সকালবেলা বামুন ঝুমনোকে ডেকে বললে, চল মা তোদের পিসির বাড়ি নিয়ে যাই। মেয়েরা বললে, সে কি বাবা, পিসি আমাদের কোথায় আছে? বামুন বললে, আছে রে, চল না। ভয়ে বামুনি চুপ করে বসে কাঁদতে লাগলো, কিছু বলতে পারলে না। বামুন মেয়ে দুটোকে নিয়ে বনের ভিতর দিয়ে যেতে লাগলো। মেয়েরা বললে, আর কত দূর আছে বাবা, আর যে হাঁটতে পারছি না বাবা। বামুন বললে, এই যে এসে পড়লুম মা, তোরা একটুখানি আমার কোলে মাথা রেখে শুয়ে জিরিয়ে নি, তারপর যাস। মেয়ে দুটি বাপের কোলে শুতেই দুজনে ঘুমিয়ে পড়লো। বামুন অমনি তাদের মাথা দুটো ইটের উপর রেখে চারিদিক আলতা গুলে শাখের খুঁটি ছড়িয়ে চলে গেল। খানিক পরে বাঘ ভালুকের চিৎকারে মেয়ে দুটো ঘুম ভেঙে গেল। তারা উঠে বাঘকে দেখতে পেলে না। অমন বললে, বাবাকে বাঘে খেয়ে গেছে দেখছিস না। ঝুমনা ছোট হলেও বুদ্ধি খুব বেশি ছিল। সে বললে, দূর, বাবাকে বাঘে খাইনি। সেই কাল রাত্রে আমরা পিঠে খেয়েছিলাম বলে বাবা আমাদের বনবাস দিয়ে গেলেন। আর বাবা ওসব আলতাগুলে ছড়িয়ে গেছেন, ওসব হাড় রক্ত নয়। বাবাকে যদি বাঘে খেত তাহলে কি আর বাঘ আমাদের রেখে যেত, না ইটের উপর মাথা দিয়ে শুয়ে যেত? তখন দুই বোনে কি করবে কিছু ভেবে ঠিক করতে পারলে না। ওদিকে বাঘ সিংহী চিৎকার করছে, তাই শুনে তাদের ভারী ভয় হলো। তারা একটা বটগাছের কাছে গিয়ে বললে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন, তুমি আজ রাত্রির মতো স্থান দাও। তখন চচ্চর করে বটগাছ দুভাগ হয়ে গেল। উম্ন ঝুমনো তার ভিতর লুকিয়ে রইল। সমস্ত রাত্রি বাঘ সিংহী সেই বটগাছের গুড়ি আছড়ে কামড়ে কিছুই করতে পারলে না। তারপর সকাল হয়ে সোনামা এতই দুষ্টু করছে যে ব্রত কথাটা ঠিক করে শোনাই যাচ্ছে না। তাই পরবর্তী পার্টটা সন্ধেবেলা আবার ব্রত কথা হবে, সেখানে শোনানো হবে। সেই পানের উপরে 8টি দুব্ব আর 8টি আতপ চাল যে দেওয়া হয়েছিল, সেটি পান সমেত ঠাকুরের কাছে দেওয়া হলো। এবার সোনামার মাও ষষ্ঠাঙ্গে ঠাকুরকে প্রণাম করে নিল। এবার শঙ্খ বাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। সকালের পুজো সম্পূর্ণ হলো। এবার সোনামার মা সোনামাকে টিপ পরিয়ে দিচ্ছে। দেখি মামাটা, বাবা কি সুন্দর লাগছে। পুজোর দ্বিতীয় প্রহরে ঠাকুরকে আঁচকে পিঠে গুড় খেতে দেওয়া হয়েছে। চলে এসেছি আমরা তৃতীয় এবং শেষ প্রহরের পুজোতে। আলোটি কম থাকার জন্য আমরা খুবই দুঃখিত। তারপর সকাল হলেই দুই বোনে গাছ থেকে বেরিয়ে এসে গাছকে নমস্কার করে বড়পুর যেতে লাগলো। খানিক ঘুরে গিয়ে তারা দেখলে দেবকন্যারা খেতে পুজো করছেন। উম্ন ঝুমনো যেখানে যাবা মাত্র তাদের ঘর উল্টে পড়লো। দেবকন্যারা বললে, কে রে পাপিষ্ট এখানে এসেছিস? তখন উম্ন ঝুমনো কাঁদতে কাঁদতে দেবকন্যাদের সামনে গিয়ে নিজেদের দুঃখের কথা সব বললে। বলতেই তারা বললে, যা ওই পুকুরে স্নান করে আয়, তারপর আমাদের সঙ্গে ঋতু পুজো করবে। তারা দুই বোনে পুকুরে স্নান করতে গেল। পুকুরে যাবা মাত্র সমস্ত জল শুকিয়ে গেল। দোপালি গালাগালি দিতে লাগলো, মাছগুলো ডাঙায় পড়ে মরতে লাগলো। উম্ন ঝুমনো কাঁদতে কাঁদতে ফিরে এলো, এসে দেবকন্যাদের সব বললে। তখন দেবকন্যারা একটি দুর্বার আংটি দিয়ে বললে, যা এই আংটিটা পুকুরে দিয়ে যা, তাহলেই জল হবে।
তখন তারা দুই বোনে পুকুরে সেই আংটি নিয়ে স্নান করতে গেল। আংটি পুকুরে দিতেই এক পুকুর জল হয়ে উঠলো। তারপর সকলে মিলে ভাগাভাগি করে জিনিসপত্র দিয়ে তাদের দু বোনকে ইঁতুর পুজো করালে। শেষকালে ইঁতুর কাছে বর চাইতে বললে, তখন তারা বললে, কি বর চাইবো? দেবকন্যারা বললে, বল আমাদের বাপের দুঃখ দূর হোক, ঘর বাড়ি হোক, হাতি সালে হাতি হোক, ঘোড়া সালে ঘোড়া হোক, অনেক ধন দৌলত হোক, রাজার মতো বর হোক, অন্য জন্য সেই কথা বলে নমস্কার করলে। তারপর ইঁতুর পেশাদ নিয়ে ঘর নিয়ে বাড়ির দিকে চললো। পথে যেতে তারা পুকুরে কলমি শাক দেখে তুলতে গেল। যেমনি শাকের খেতে নেমেছে অমনি একটা সোনার ঘাড়মুড়ো অমনোর পায়ে লেগে গেল। ঝুমনো দেখে সেটা তাড়াতাড়ি কাপড়ের ভিতর লুকিয়ে নিয়ে গেল। মেয়েরা বাড়িতে গেলেই তাদের মা অমনি ছুটে এসে তাদের কোলে নিয়ে চুমু খেলে। তাদের বাপ এসে মেয়ে দুটোকে দেখতে পেয়ে বললে, আবার এরা এসেছে, গেছিল, তাই আমাদের সময় ভালো হয়েছিল। অমনো ঝুমনো বললে, এত অহংকার করো না বাবা, আমরা ইতু পুজো করেছিলাম বলে তাই তোমার সুখ হয়েছে। বামুন তাদের কাছে সোনার মাথাটা দেখে বললে, এটা কি রে, এখানে এসে কিনেছিস কেন, হাতে দড়ি দিবি? এই বলে মাথাটা বনে ফেলে দিলে, কিন্তু তখনই আবার মাথাটা ঘরে এসে পড়লো। বামুন দেখেই অবাক হয়ে গেল। তারপর থেকে বামুন ইতু পুজো আরম্ভ করলে আর একটি চাঁদের মতন ছেলে হলো। কিছুদিন পরে সেই দেশে রাজা পাত্রকে সঙ্গে করে শিকারে বেরোলেন। পথে সকল কাজ চেষ্টা পাওয়ায় সেই গরিব বামুনের বাড়িতে এসে জল চাইলেন। জল চাইতেই ঝুমলো ছোট একটি ইতর ভারী করে জল আনলে। রাজা তো তাই দেখে রেগে গিয়ে বামুনকে বললেন, হে কি, আমাদের সঙ্গে ঠাট্টা করছেন? এতগুলো লোকের তেষ্টা পেয়েছে আর আপনি একটা ছোট ভারে করে জল পাঠিয়েছেন? ঝুমলো তখন বললে, ওই জলই আপনারা খেয়ে উঠতে পারবেন না। তখন রাজা সেই ভারে জলটুকু খেয়ে ফেললেন। তারপর দেখলেন আবার ভার ভর্তি হয়ে গেছে। তখন পাত্র, মিত্র, সৈন্য, সামন্ত, হাতি, ঘোড়া সব খেলেন, তবুও শেষ করতে পারলে না। বামুন ওই ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেছে। রাজাও আশ্চর্য হয়ে বামুনকে জিজ্ঞাসা করলেন, আপনার এই মেয়েটির কি বিয়ে হয়েছে? বামুন বললে, না মহারাজ, আমার দুটি মেয়ে, কারোরই বিয়ে হয়নি, এই মেয়েটি ছোট। রাজা তখন বললেন, ওই মেয়ে দুটিকে আমাদের সঙ্গে বিয়ে দিন। বামুন তো আহ্লাদে আটখানা হয়ে গেল। রাজা আর পাত্র আমার জামাই হবে, এ কি কম ভাগ্যের কথা? রাজাও আর শিকারে গেলেন না। রাজবাড়িতে খবর পাঠালেন যে আমরা বিয়ে করে বউ নিয়ে যাচ্ছি। এদিকে বামুন বিয়ে সব জোগাড় করতে লাগলো। তারপর সেই দিন রাত্রিতে খুব ঘটা করে অমনোর সঙ্গে রাজার আর ঝুমনোর সঙ্গে পাত্রের বিয়ে দিলে। দুই বোনেই খুব সুন্দরী ছিল। রাজা ও পাত্র দুজনেই খুব সন্তুষ্ট হলেন। পরদিন অমনো ঝুমনো শ্বশুর বাড়ি যাবে। বাপ বললে, হ্যাঁ মা, তোদের কার কি চাই বল? অমনো বললে, আমার জন্য মাগুর মাছ আনাও, ছাঁচি পান আনাও, মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে পান চিবিতে চিবিতে হাতি চলে যাবো। ঝুমনো বললে, বাবা, আজ অগ্রহায়ণ মাসের রবিবারে কলা, পাটালি, ফল মূল যা পাবে নিয়ে এসো। ইতো পুজো করে নিরামিষ খেয়ে ঘট নিয়ে হাতিতে উঠবো। বাপ তাই জোগাড় করে দিলে। মেয়েরাও যে যার খাওয়া দাওয়া করে পালকিতে চললো। তারপর দুদিক দিয়ে রথ চললো। অন্য যে পথ দিয়ে যায় সেই পথে লোক মরতে লাগলো, ঘরে আগুন লাগতে লাগলো, চুরি ডাকাতি হতে লাগলো, আর ঝুমনো যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে পৈতে ভাত হতে লাগলো। তারপর রাজার মা বউ বরণ করে তুলবে বলে সোনার পিঁড়ি, সোনার বরণডালা নিয়ে দাঁড়িয়ে রইলো। বউ এসে পিঁড়িতে দাঁড়াতে সোনার পিঁড়ি লোহার হয়ে গেল, বরণডালা কপালে ঠাকাতেই লোহার হয়ে গেল। শাশুড়ি অমনি বউয়ের গালে ঠোনা মেরে বউ তুললে। ওদিকে পাত্রের মা বউ বরণ করবার জন্য পিঁড়ে বরণডালা নিয়ে এলো। বউ এসে দাঁড়াতে সব সোনার হয়ে গেল। অমনি শাশুড়ি বউকে চুমু খেয়ে ঘরে তুললে। তারপর রাজা আজ হাতি সালে হাতি মরতে লাগলো, কাল ঘোড়া সালে ঘোড়া মরতে লাগলো, রাজ্যের লোক মরতে লাগলো, দুর্ভিক্ষ হতে লাগলো। এইরকম সব অমঙ্গল দেখে রাজ্যে সবাই বলতে লাগলো, কি ডাইনি বউ এসেছে বাবা, রাজ্য শুদ্ধ সব যাবে। এদিকে পাত্রের দিন দিন খুব উন্নতি হতে লাগলো। রাজা এইসব দেখে পাত্রকে ডেকে সব জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমিও বনমালা বিয়ে করেছো আর আমিও বনমালা বিয়ে করেছি, তবে তোমার দিন দিন উন্নতি আর আমার এরকম অমঙ্গল হচ্ছে কেন? পাত্র বললে, কই আমি তো কিছু বুঝতে পারছি না। তখন রাজা রেখে পাত্রকে বললেন, আমি অমঙ্গল চাই না, কালকেই ও রক্ত আমাকে দেখাবে। অন্যকে কাটবার হুকুম হয়ে গেল। কোটাল অন্যকে ঝুমনোর বাড়ির দিকে ছেড়ে দিয়ে একটা কুকুর চেটে রাজাকে রক্ত দেখালো। অন্য তখন ঝুমনোর কাছে বাড়ির ভিতর গেল। ঝুমনো আদর করে দিদিকে বসালে, বসে আসবার কারণ জিজ্ঞেস করলে। অন্য সমস্ত কথা বলে ঝুমনো শুনে বললে, দিদি তোর কোপে তোমার এমন দশা হয়েছে। তারপর অন্যকে নিজের কাছে লুকিয়ে রাখলে। ঝুমনোর স্বামীও তা জানতে পারলে না। এখানে অন্যর বাপ ছেলের বিয়ে দেবার জন্য বাজনা বাদ্যি করে বর নিয়ে যাচ্ছে। এমন সময় ছেলে বললে, বাবা আমি জাতি ফেলে এসেছি। বাপ অমনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখলে বামুনি দেরি করে দৌড় দিয়ে বসে ইতুর কথা শুনছে। বামুন রেগে গিয়ে দৌড় ভেঙে ঘরের ভিতর ঢুকে লাথি মেরে ঘট ফেলে দিয়ে জাতি নিয়ে চলে গেল। বামুনি চুপ করে বসে রইল। বামুন তখন তাড়াতাড়ি এসে দেখলে লোকজন বাজনা বাদ্যে কিছুই নেই, খালি ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বামুন তখন পাগলের মতো হয়ে গিয়ে ছেলেকে বাড়ি নিয়ে এলো। এসে দেখলে সে রাজবাড়িও নেই, সে ধন দৌলতও নেই, তার বদলে আগেকার কুড়ে ঘর রয়েছে। বামুনকে দেখতে পেয়ে বামুনি কেঁদে বললে, কেমন এখন হয়েছে তো, ইতুর দেওয়া ধন দৌলত সব তিনি কেড়ে নিয়েছেন। বামুন বললে, যা হবার তা হয়েছে, তুমি আবার ইতুর পুজো আরম্ভ করো। বামুনি বললে, আবার 1 বছর বসে থাকি, তারপর অগ্রহায়ণ মাস এলে করবো। তা যাক, তুমি একবার ঝুমনোর বাড়ি যাও, যদি কিছু পাও। বামুন তখন বামুনির কথা মতো একখানা ছেঁড়া কাপড় পরে ঝুমনোর বাড়ি গেল। সেখানে গিয়ে দেখলে দাসীরা সোনার ঘড়াই করে জল তুলছে। তাই দেখে বামুন জিজ্ঞেস করলে, হ্যাঁ মা, তোরা কার জল তুলছিস? তারা বললে, ঝুমনো রানীর জল তুলছে। তখন বামুন বললে, দেখো বাছা, তোমরা একবার ঝুমনোকে বলো তোমার বাবা এসেছে, তার আচ্ছা বলে চলে গেল। আবার তখন যখন তারা এলো, বামুনকে জিজ্ঞেস করলে, হ্যাঁ বাছা বলেছিলে? তারা বললে, ওই যা ভুলে গেছি, এবারে বলবো। তারপর দাসীরা ফিরে এলে। বামুন জিজ্ঞেস করলে, কি গো বলেছিলে? তারা বললে, না গো ভুলে গেছি। বামুন তখন একটা দুর্বার আংটি
বালতি করে কলসির জলের ভিতর দিয়ে বললে, দেখো বাচ্চা, এর ভিতর একটা দুর্বার আংটি ফেলে দিল। দাসীরা জল নিয়ে গিয়ে ঝুমনুর মাথায় জল ঢালতে ঢালতে সেই আংটিটা তার গায়ে পড়লো। পড়তেই ঝুমনু জিজ্ঞেস করলো, এটা কি রে, কি দিলে? তখন দাসীরা বললে, ওগো তোমার বাপ এসেছে। ঝুমনু তখন বাপকে বাড়ির ভিতর নিয়ে এলো। তারপর বাপকে বেশ ভালো করে নাইয়ে খাইয়ে অনেক টাকা কড়ি জিনিসপত্র দিয়ে বিদায় করলে। পথের মধ্যে ডাকাতে সব ডাকাতি করে নিলে। ঝুমনু তাই শুনে বাপের ভাগ্য ভেবে হাসলে। ওদিকে বামুনিকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে বললে, কি হলো, কিছু দিলে না পোড়া কপালীরা? বামুন বললে, গালাগালি দিসনি, ঝুমনু অনেক দিয়েছিল, পথের মাঝখানে চুরি করে নিলে। তারপর বামুনিকে বললে, তুই একবার যা, যদি কিছু নিয়ে আসতে পারিস। বামুনি তখন মেয়ের কাছে গেল। সেখানে গিয়ে দাসীদের দিয়ে বলে উঠলো, ঝুমনুকে বলো তার মা এসেছে। ঝুমনু খবর পেয়ে মাকে নিয়ে এলো। মাকে এখন বেশ করে নাইয়ে ভালো করে খাইয়ে বললে, তুমি এখন এখানে থাকো, একেবারে ইতু পুজো করে বাড়ি যাবে। তারপর অগ্রহায়ণ মাস এলো। মাকে আর দিদিকে বললে, এই রবিবারে ইতু পুজো করতে হবে, কিছু খেও না যেন। রবিবার দিন ঝুমনু স্নান করে এসে মাকে আর দিদিকে পুজো করবার জন্য ডাকলে। তারা দুজনেই বললে, ওই যা, তোর ছেলে মেয়েদের পাতে অনেক মাছ ভাত পড়েছিল, নষ্ট হবে দেখে তাই আমরা খেয়ে ফেলেছি। ঝুমনু মাথায় হাত দিয়ে বললে, লোকে একেই বলে অদৃষ্ট, একেই বলে দশা। এমনি করে 4টে রবিবার একটা না একটা ফুল করে কেটে গেল। শেষকালে সংক্রান্তির আগের দিন ঝুমনু মা বোনকে আঁচলে বেঁধে রাখলো। তারপর স্নান করিয়ে ইতু পুজো করিয়ে মা বোনকে বর চাইতে বললে। মামুনি বললে, আমার যেমন সুখ ধন দৌলত ছিল, আবার সেই রকম হোক, এই বলে নমস্কার করলে। অন্য বললে, আমার যেমন সংসার ছিল তেমনই হোক, অস্মরণ রাজার স্মরণ হোক। ওদিকে অমনি রাজার আর বামুনির সৌভাগ্য ফিরে গেল, আবার যেমন ছিল তেমনি হলো। বামুন তখন রেগে গিয়ে ঝুমনুর বাড়ি এলো। এসে বামুনিকে বললে, ওরে, ওই জামাইয়ের ভাত খেতে লজ্জা করে না? আমার ধন দৌলত কে খায় তার ঠিক নেই, চল বাড়ি শেখে। ঝুমনু তখন বললে, বাবা, এই অহংকারেই তো সব গিয়েছিল, মা আবার ইতু পুজো করলে, তাই সব ফিরে পেলে। তারপর ঝুমনু বাম্মাকে নানা রকম জিনিসপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে। এদিকে রাজার আবার সুসময় পড়েছে। কুমনোর কথা মনে পড়েছে। রাজা অমনি পাত্রকে ডেকে বললেন, আমার রানীকে এনে দেবে তো দাও, নইলে সকলকার মাথা নেব। পাত্র তো ভেবেই অস্থির। রাত্রে বাড়িতে এসে ঝুমনুকে বললে, রাজা মশাই হুকুম, রানীকে জমালয় থেকে ফিরিয়ে আনতে হবে, আবার রাগ হলে মেরে ফেলতে হবে। ঝুমনু বললে, তার জন্য আর ভাবনা কি, তুমি রাজাকে গিয়ে বলো আমার বাড়ির দৌড় থেকে রাজার বাড়ির দৌড় পর্যন্ত কলাগাছ কেটে দিতে, পরীর জাঙাল দিয়ে তাবু ফেলে দিতে, তবে রানীকে পাবে। পাত্র তো শুনে আশ্চর্য হয়ে গেল, কেননা সে তখন পর্যন্ত জানতো না যে কুমনো বেঁচে ঝুমনুর কাছেই আছে। পাত্র রাজাকে গিয়ে খবর দিলে। রাজা তো শুনে খুব সন্তুষ্ট হলেন আর ঝুমনুর কথা মতো সব করলেন। তারপর ঝুমনু বেশ ভালো করে কুমনোকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিলে। কুমনো সকলকে প্রণাম ও আশীর্বাদ দিয়ে যাত্রা করলে। পথে যেতে যেতে দুর্গা গাছের শিকড় লেগে কুমনোর পা কেটে গেল। রাজা তাদেরকে রেগে বললেন, 18 হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো নিয়ে আয়। অনুচরেরা তাই করলে। রাজা রানীর হাতে ধরে নিয়ে গেলেন। দিন কতক পরে মহারাজার বাপের শ্রাদ্ধ, রাজ্য শুদ্ধ লোকে নিমন্ত্রণ হয়েছে, দিন দুঃখী কেউ উপস্থিত নেই। এমন সময় উমর মনে পড়লো, আজকে ইতু পুজো, কেউ উপস্থিত নেই, কাকে নিয়ে কথা শুনবে? রাজা বললেন, সেই হারিনি এখনো কিছু খায়নি, তাকে নিয়ে কথা শুনো। অমনি তখন অন্ধ হারিনিকে আনিয়ে নিলে। হারিনি এসেই কাঁদতে কাঁদতে বললে, সর্বনাশকে, একবার এসে রাজা সর্বস্ব খেয়েছে, এবার এসেই আমার দুটি চোখ আর আমার 18 সালের মাথা খেয়েছে, তাতে কি তোমার খিদে মেটেনি? এবার বুঝি আমায় খাবে? অন্য কাঁদতে কাঁদতে বললে, না মা, আর তোমার কিছু করবো না, বেশ আমরা ইতুর পুজো করি, তাহলেই তোমার সব হবে। এই বলে অন্য তাকে নিজের হাতে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে ইতুর কথা শোনাতে বসলো। কথা শেষ হলে অন্য হারিনিকে বললে, বর চেয়ে নে মা, যেন তোর আবার সব হয়। হারিনিও তাই চাইলে। দেখতে দেখতে হারিনির 2 চোখ হলো। রানী তখন 1 গামলা ভাত তরকারি দিয়ে বললে, যা মা, এগুলো নিয়ে বাড়ি যা, তোর ছেলেদের খেতে দিকে যা। হারিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বললে, তাদের যে রাজামশাই মেরে ফেলেছেন। অন্য বললে, জানা, তোর বাড়ি গিয়ে দেখে যা, সবাই বেঁচে আছে, কেউ মরেনি। হারিনি তখন তাড়াতাড়ি বাড়ি যেতেই ছেলেরা এসে খাবার চাইলে। হারিনি তো দেখে আশ্চর্য হয়ে গেল। তারপর দিন হারিনি সকাল সকাল উঠে রাজবাড়ি ঝাড় দিচ্ছে। এমন সময় রাজা এসে জিজ্ঞাসা করলেন, তোর চোখ হলো কি করে, আর তুই এত সুন্দরী হলে কি করে? হারিনি বললে, রানীমা কি ব্রত করে আমার 18 ছেলেকে আর আমার 2টি চোখ দিয়েছেন। রাজা তো শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন। বাড়িতে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলেন, তুমি যদি এমন ব্রত জানো, তাহলে চলো আমরা সব স্বর্গে যাই। এই বলে রাজা ছেলে মেয়েদের বিয়ে দিলেন। রানী সকলকে ব্রতের কথা শিখিয়ে দিলেন। তারপর অন্য ঝুমনু বামুন বামুনি রাজা পাত্র হারিনি সবাই মিলে ইতুর পুজো করলেন। তখন ইতুলক্ষ্মী দেখা দিয়ে বললেন, তোমরা কি চাও? সবাই বললে, আর আমরা মর্তে থাকবো না, এইবার স্বর্গে যাব, আমাদের সব সুখ মিটেছে। তখন পুষ্পরথ এসে সবাইকে স্বর্গে নিয়ে গেল। ক্রমে সমস্ত দেশে ইতুর কথা প্রচার হলো। ব্রত কথা শেষ হওয়ার পর সোনামার মা ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিলেন। শেষ প্রহরের পুজোর পর ইতু ঠাকুরকে লুচি, আলু ভাজা, সুজি, মিষ্টি খেতে দেওয়া হয়েছে। আমাদের ইতু পুজো এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।